ওয়েলকাম ভিউয়ার্স। আজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বিভাগের মধ্যে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করার নিয়মগুলো উদাহরণ দিয়ে বলার আমি চেষ্টা করব। অ্যাজ, সিন্স বা হোয়েন সহ কমপ্লেক্স সেন্টেন্সের দুটি ক্লজের সাবজেক্ট যদি একই হয় এবং উভয় ক্লজেই তো মেন ভার্ব থাকে, তবে সিম্পল সেন্টেন্সকে তা চেঞ্জ করতে গেলে প্রথমে কি করতে হবে? অ্যাজ, সিন্স বা হোয়েনকে উঠে দিতে হবে। তারপর ফার্স্ট ক্লজের মেন ভার্বটার প্রেজেন্ট টেন্সের সঙ্গে, ফার্স্ট ক্লজের মেন ভার্বের প্রেজেন্ট টেন্সের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তারপর ভার্বের বাকি অংশ বসবে, তারপর কমা বসবে, তারপর ফার্স্ট ক্লজের সাবজেক্ট, তারপর বাকি অংশ, এই স্ট্রাকচারে করতে হবে। সিন্স আই ওয়াজ ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে রয়েছে যে যেহেতু আমি অসুস্থ ছিলাম, আমি মিটিং এ যোগদান করতে পারিনি। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মানে আমরা জানি যে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবেই, আবার একের বেশিও সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। সিন্স আই ওয়াজ ইল এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং এটা প্রিন্সিপাল ক্লজ। এবার এটাকে সিম্পল সেন্টেন্স করতে গেলে তখন একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। এবার নিয়মটা কি না, সিন্সটা উঠে যাবে, সিন্স উঠে গেছে। তারপর যেহেতু বি ভার্বটা থাকবে, একটা যে ভার্ব থাকবে সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। এখানে ওয়াজটা তো মেন ভার্ব বলতে এই সেন্টেন্সে, এবং ওয়াজটা একটা বি ভার্বের, যেহেতু ওয়াজটা একটা বি ভার্ব, মেন ভার্ব কিন্তু এটা একটা বি ভার্ব, তাহলে বি এর সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে বিং, তারপরে ইল বসেছে, তারপর বাকি সেন্টেন্সের সাবজেক্ট তো একই, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং যেটা আছে বসে গেছে। 2 নম্বরে হোয়েন দ্য থিপ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, যখন চোরটি পুলিশকে দেখলো সে দৌড়ে চলে গেল। এখানে হোয়েনটা উঠে গেছে, দ্য থিপটা উঠে গেছে, সটা মেন ভার্ব, স এর প্রেজেন্ট টেন্স সি এর সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। সিইং দ্য পুলিশ, তারপর হি বলতে এখানে দ্য থিপটাই বোঝাচ্ছে, দ্য থিপ র্যান অ্যাওয়ে। সিইং দ্য পুলিশ, দ্য থিপ র্যান অ্যাওয়ে। কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স, অ্যাজ, হোয়েন এইরকম যুক্ত ক্লজের সাবজেক্ট যদি আলাদা হয় এবং অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো থাকে এবং তারপর যদি অ্যাডজেক্টিভ থাকে, তাকে সিম্পল সেন্টেন্স করতে গেলে প্রথমে অ্যাজ, সিন্স, হোয়েন উঠিয়ে দিতে হবে। তারপর সাবজেক্টটা বসবে, সাবজেক্টের পর অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলোর পরিবর্তে বিইং বসবে, এবং তারপর অ্যাডজেক্টিভটা বসবে, কমা বসবে, বাকি অংশ বসবে। উদাহরণ হিসাবে বলা যায়, সিন্স দ্য এক্সাম ইজ ওভার উই শ্যাল গো টু মাই আন্টস হাউস। যেহেতু পরীক্ষা হয়ে গেছে আমরা কাকিমা বা পিসিমার বাড়ি যাব। এখানে সিন্স দ্য এক্সাম ইজ ওভার উই শ্যাল গো টু মাই আন্টস হাউস, এখানে দুটো সাবজেক্ট আলাদা আছে। দ্য এক্সাম একটা সাবজেক্ট রয়েছে প্রথম ক্লজে, আর দ্বিতীয় ক্লজে উইটা একটা সাবজেক্ট রয়েছে। উদাহরণ নিয়ম অনুযায়ী কি করতে হবে না, সিন্সটা উঠে গেছে দিয়ে তারপর সাবজেক্টটা বসেছে প্রথমে, দ্য সাবজেক্ট বসেছে প্রথম ক্লজের, দ্য এক্সামটা বসেছে, তারপর অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর থাকলে বিইং বসবে, এখানে ইজের পরিবর্তে বিইং বসেছে, তারপর যে অ্যাডজেক্টিভটা আছে অ্যাডজেক্টিভ বসেছে, তার বাকি যা আছে বসে গেছে, বাকি যা কমা দেওয়ার পর বাকি যা অংশ আছে বসে গেছে। When the weather was fine we returned home, যখন আবহাওয়াটা ভালো ছিল আমরা বাড়ি ফিরেছিলাম। When the weather was fine, প্রথম ক্লজ when the weather was fine, এই ক্লজের মধ্যে the weatherটা সাবজেক্ট, আর দ্বিতীয় ক্লজের মধ্যে we returned home উইটা সাবজেক্ট। ওকে, সিম্পল সেন্টেন্স করতে গেলে কি করতে হবে, হোয়েনটা উঠে গেছে, দ্য ওয়েদারটা বসেছে, ফার্স্ট সাবজেক্টটা দ্য ওয়েদার বসেছে, ওয়াজ আছে বলেছি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর থাকলে বিইং হবে, তার জন্য এখানে বিইং বসেছে, ফাইন অ্যাডজেক্টিভটা বসে গেছে, কমা বসেছে, বাকি যা আছে বসে গেছে, উই রিটার্ন হোম বসে গেছে। অর্থাৎ আবহাওয়া ভালো হওয়ায় আমরা বাড়ি ফিরেছিলাম।
কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ যদি প্রোনাউন থাকে তখন সিম্পল সেন্টেন্সে তাকে চেঞ্জ করতে গেলে প্রথম থেকে রিলেটিভ প্রোনাউনের আগে পর্যন্ত লিখতে হবে, তারপর রিলেটিভ প্রোনাউন উঠে যাবে, বি ভার্বটা উঠে যাবে, তারপর মেন যে ভার্বটা থাকবে তার সঙ্গে আইএনজি যুক্ত হবে, তারপর বাকি যেটা আছে বসে যাবে। হি স দ্য বার্ড দ্যাট ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, এই বাক্যটিতে প্রথম থেকে রিলেটিভ প্রোনাউনের আগে পর্যন্ত লিখতে হবে। রিলেটিভ প্রোনাউন এখানে দ্যাট, তাহলে হি স দ্য বার্ড, এটা রিলেটিভ প্রোনাউনের আগের অংশ, এর পর্যন্ত লেখা হলো হি স দ্য বার্ড। তারপর রিলেটিভ প্রোনাউনটা উঠে যাবে, এখানে দ্যাটটা উঠে গেছে, বি ভার্বটা উঠে যাবে, দ্যাটের পর ওয়াজ রয়েছে, ওয়াজটা বি ভার্বটা উঠে গেছে। তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, এখানে ফ্লাইং, ফ্লাইটা মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি তো জয়েন করাই রয়েছে, তার জন্য এখানে বসে গেছে, এবং বাকি অংশ ইন দ্য স্কাই যেটা আছে বসে গেল, হয়ে গেল। People who stood on the platform were attacked by some unknown people. প্ল্যাটফর্মে যে সমস্ত লোকগুলো দাঁড়িয়ে ছিল তাদেরকে অজানা কিছু মানুষ আক্রমণ করেছিল। এখানেও হুটা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনটা আগে পিপল আছে, পিপল বসেছে, তারপর রিলেটিভ প্রোনাউনটা উঠে গেছে, তারপর যে মেন ভার্বটা আছে তার সঙ্গে আইএনজি যুক্ত হবে। স্টুডটা ভার্ব রয়েছে, স্টুডের প্রেজেন্ট ফর্ম স্ট্যান্ড, স্ট্যান্ডের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম, দ্য পিপল স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম, বা বাকি যা আছে বসে গেছে, আর অ্যাটাকড বাই সাম আননোন পিপল, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষজন অজানা ব্যক্তিদের দ্বারা আক্রান্ত হয়েছিল। যদি কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন থাকে যা সময়কে বোঝায় বা সময়ের পরিমাপ বোঝায়, তবে সিম্পল সেন্টেন্সে তাকে চেঞ্জ করতে গেলে হোয়েন উঠে যাবে, হোয়েনের পরের সাবজেক্ট ও ভার্ব উঠে যাবে, তারপর অ্যাড বসবে যদি সংক্ষিপ্ত সময় ওখানে দেওয়া থাকে, আর ইন বসবে যদি সিজন থাকে, এবং যদি বয়স থাকে অর্থাৎ এজ থাকে তাহলে অ্যাট দ্য এজ অফ বসবে, তারপর বাকি অংশটা বসে যাবে। এখানে এক্সাম্পলে when it was midnight he heard a loud sound, এখানে when উঠে গেছে, ইটটা সাবজেক্ট উঠে গেছে, was উঠে গেছে, অ্যাড বসেছে, যেহেতু মিডনাইটটা সংক্ষিপ্ত সময়, একটা সময় কথা বলে দিয়েছে, তার জন্য অ্যাড মিডনাইট বসেছে, বাকি তারপর যা অংশ আছে বসে গেছে। 2 নম্বরে when it was winter oranges flood the market, when উঠে গেছে, ইটটা উঠে গেছে, ইজ উঠে গেছে, উইন্টারটা যেহেতু সিজন তার জন্য ইন বসেছে প্রথমে, তারপর উইন্টার বসেছে, তারপর বাকি যা আছে বসে গেছে। when the boy was 12 he lost his mother, এখানে ছেলেটির বয়স সম্বন্ধে বলেছে, 12 বছর, ছেলেটির বয়স যখন 12 বছর সে তার মাকে হারিয়েছিল। when উঠে গেছে, দ্য বয়টা উঠে গেছে, ওয়াজ উঠে গেছে, তার পরিবর্তে অ্যাট দ্য এজ অফ হয়েছে, কারণ বয়স বলেছে, 12 বসেছে, তারপর সাবজেক্ট যেহেতু দ্য বয় লস্ট হিজ মাদার, বাকিটা বসে গেছে। কিন্তু হোয়েন দ্বারা সময় না বুঝিয়ে কোনো কিছু ঘটছিল তা যদি বোঝায়, তবে অ্যাট দ্য টাইম অফ বা হোয়াইল বসবে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি বসবে, তারপর বাকি অংশটা বসবে, এইরকম স্ট্রাকচারকে ফলো করতে হবে। when he was walking he found a snake lying on the road, যখন সে হাঁটছিল সে একটা সাপকে রাস্তায় পড়ে থাকতে দেখেছিল। when দ্বারা এখানে যে সে হাঁটছিল আর কি, যে সময়টা সে হাঁটছিল সেই ঘটনাটা বলছে, তাহলে কি হবে না, অ্যাট দ্য টাইম অফ বা হোয়াইল বসেছে, অ্যাট দ্য টাইম অফ বা হোয়াইল আমরা বসিয়েছি, তারপর ওয়াকিং ভার্বের সঙ্গে আইএনজি না দেওয়াই আছে, ভার্বের সঙ্গে আইএনজি, ওয়াকিং বসেছে, বাকি তারপরে যা আছে বসে গেছে, হি ফাউন্ড এ স্নেক লাইং অন দ্য রোড, এটা এখানে বসে গেছে। when it was raining people were gossiping in front of the shop, যখন বৃষ্টি পড়ছিল লোকেরা দোকানের সামনে খোশ গল্প করছিল। তাহলে when দ্বারা এখানে যে সময়টা বৃষ্টি পড়ছিল সেই সময়টার কথা বলেছে, সেই সময়টার মানে সেই সময় কিছু ঘটছিল আর কি সেটা বলেছে। অ্যাট দ্য টাইম অফ বা হোয়াইল বসলো, তারপর রেনিং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে, এটা বসেছে রেনিং, তারপর বাকি যা আছে বসবে, পিপল আর গসিপিং ইন দ্য ফ্রন্ট অফ দ্য শপ, এটা এখানে বসে গেছে।
হোয়েন দ্বারা কোনো কিছু ঘটছে বোঝায় তখন এবং দুটি আলাদা সাবজেক্ট থাকে, তখন সিম্পল সেন্টেন্স করতে গেলে কি করতে হবে, অ্যাট দ্য টাইম অফ বসবে, তারপর যে প্রথম যে সাবজেক্টটা থাকবে তার পজিটিভ কেস বসবে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি বসবে, বাকি যে অংশ আছে তারপর বসে যাবে। এইরকম স্ট্রাকচারকে ফলো করতে হবে। হোয়েন হি ওয়াজ ওয়াচিং টিভি হিজ ফ্রেন্ড কেম, যখন সে টিভি দেখছিল তার বন্ধু এলো। এখানে দুটো ক্লজ রয়েছে, হোয়েন হি ওয়াজ ওয়াচিং টিভি হিজ ফ্রেন্ড কেম, এবং প্রথম ক্লজে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজে সাবজেক্ট হি রয়েছে এবং মেন ক্লজে হিজ ফ্রেন্ডস সাবজেক্টটা রয়েছে। সেক্ষেত্রে কি করতে হবে না, অ্যাট দ্য টাইম অফ বসিয়ে দেবো। প্রথমেই অ্যাট দ্য টাইম অফ বসেছে, তারপর প্রথম যে সাবজেক্ট রয়েছে তার পয়েসিভ কেস বসে, হিজটা পয়েসিভ কেস, হিজ বসেছে, তারপর বাকি যা আছে বসে গেছে, ওয়াচিং টিভি হিজ ফ্রেন্ড কেম, বাকি যেটা আছে বসে গেছে। 2 নম্বরে হোয়েন হি ওয়াজ রিডিং দ্য নভেল সি অ্যাপিয়ার্ড, হোয়েন আই ওয়াজ রিডিং দ্য নভেল সি অ্যাপিয়ার্ড। এখানে হোয়েন আই ওয়াজ রিডিং দ্য নভেল সাবঅর্ডিনেট ক্লজ, সি অ্যাপিয়ার্ড এটা প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজে আইটা সাবজেক্ট রয়েছে এবং প্রিন্সিপাল ক্লজে সি সাবজেক্ট রয়েছে, দুটো সাবজেক্ট আলাদা রয়েছে। সেক্ষেত্রে যখন সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে গেলে অ্যাট দ্য টাইম অফ প্রথমে যেমন নিয়ম অনুযায়ী বসেছে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি দেওয়াই আছে, রিডিংটা বসে গেছে, তারপর বাকি যা আছে বসে গেছে, রিডিং দ্য নভেল সি অ্যাপিয়ার। অ্যাজ, সিন্স, হোয়েন যুক্ত যদি কমপ্লেক্স সেন্টেন্সে একটি কাজ শেষ হওয়ার পর আরেকটি কাজ শুরু হয়, অর্থাৎ একটি কারণ বাচক হয় এবং আরেকটি যদি ফলবাচক হয় এবং দুটি সাবজেক্ট যদি আলাদা থাকে, তখন সিম্পল সেন্টেন্স করতে গেলে কি করতে হবে, হোয়েন, অ্যাজ বা সিন্স এগুলো উঠে যাবে, তারপর সাবজেক্ট বসবে, প্রথমে সাবজেক্ট বসার পর হ্যাভিং বসবে, হ্যাভিং এর পর ভার্বের পার্টিসিপল ফর্ম বসবে, তারপর কমা বসবে, তারপর বাকি অংশ বসবে। When the sun rose, the fog dispersed, যখন সূর্য উঠলো কুয়াশা কেটে গেল। সূর্য ওঠার পর কুয়াশা কেটে গেল, অর্থাৎ সূর্য উঠলো এটা কাজটা শেষ, সূর্য ওঠার পর কুয়াশা যখন চলে গেল, অর্থাৎ সূর্য উঠলো এটা কারণ, আর দ্য ফগ ডিসপার্সড ফল, এবং সূর্য ওঠার পর কুয়াশা যখন গেল তখন একটা কাজ শেষ হচ্ছে, অর্থাৎ সূর্যটা উঠছে এটা কাজ শেষ হচ্ছে এবং আরেকটা কাজ শুরু হচ্ছে, দ্য ফগ ডিসপার্স এটা শুরু হচ্ছে। সেক্ষেত্রে দুটো সাবজেক্ট আলাদা আছে, দ্য সানটা আলাদা আছে, এখানে দ্য ফগ, এখানে দ্য ফগটা আলাদা সাবজেক্ট রয়েছে। তখন কি হবে না, প্রথমে হোয়েনটা উঠে গেছে, হোয়েন উঠে গেছে, তারপর সাবজেক্টটা বসেছে প্রথম ক্লজে, দ্য সানটা বসেছে, তারপরে হ্যাভিং হ্যাভিং বসেছে রোজ, বা এই রোজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রাইজেন, দ্য সান হ্যাভিং রাইজেন, কমা বসেছে, বাকি যেটা আছে দ্য ফগ ডিসপার্স এটা বসে গেছে। As the fog dispersed, they came out of the room. ফগ যখন কুয়াশা কেটে গেল তারা ঘর থেকে বেরিয়ে এলো, কুয়াশা কেটে গেল এটা কারণ, আর তারা ঘর থেকে বেরিয়ে এলো এটা ফলাফল। এবং এক্ষেত্রে সাবজেক্ট আলাদা রয়েছে, দ্য ফগ প্রথম ক্লজের মধ্যে দ্য ফগটা সাবজেক্ট রয়েছে, দ্বিতীয় ক্লজে দ্য ডেটা সাবজেক্ট রয়েছে। তাহলে অ্যাজটা উঠে গেছে, দ্য ফগ সাবজেক্ট বসেছে, হ্যাভিং বসেছে, ডিসপার্সড এর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও একই ডিসপার্স, বাকি যা কমা বসে যেটা আছে বসে গেছে। এবার নেগেটিভ কন্ডিশনাল কমপ্লেক্স সেন্টেন্সে যদি ইফ থাকে তা সিম্পল করতে কি করতে হবে না, ইফ তারপর সাবজেক্ট এবং ডু নট বা ডাজ নট যাই থাকুক না কেন এটা উঠে যাবে টোটালটা, তার পরিবর্তে উইদাউট বসবে এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, তারপর বাকি অংশ, এই স্ট্রাকচার করতে হবে। ইফ ইউ ডু নট ওবে ইউর প্যারেন্টস ইউ ক্যানট সাইন ইন লাইফ, এখানে এটা নেগেটিভ কন্ডিশনাল, ইফ ইউ ডু নট ওবে ইউর প্যারেন্টস আছে, সেক্ষেত্রে ইফ থেকে একদম নট পর্যন্ত উঠে গেছে, তার পরিবর্তে কি বসেছে, উইদাউট বসেছে, ওবেটা মেন ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি বসেছে, ওবেইং, তাহলে উইদাউট ওবেইং ইউর প্যারেন্টস ইউ ক্যানট সাইন ইন লাইফ, বাকিটা যেটা আছে বসে গেছে। 2 নম্বরে ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ উইল নট অবটেন গুড মার্কস, যদি তুমি পড়াশোনা ভালো করে না করো তুমি ভালো মার্কস পাবে না। তাহলে এখানে ইফ ইউ ডু নট এটা উঠে যাওয়ার পর এখানে উইদাউট বসেছে এবং স্টাডির সঙ্গে আইএনজি বসেছে, স্টাডিং, উইদাউট স্টাডিং হার্ড, বাকি যা আছে বসে গেছে। যদি 2 নম্বরে বলছি যদি পজিটিভ অ্যাফার্মেটিভ হয় উইদাউট এর পরিবর্তে বাই ব্যবহৃত হবে, অর্থাৎ
নিয়মটা আগের মতোই, বাকি যা আছে সবই হবে। অ্যাফার্মেটিভ বলতে যদি না বোধক না হয়, যদি না না থাকে সেই বাক্যের মধ্যে, যেমন ইফ ইউ রিড ইংলিশ ইউ ক্যান ইনক্রিজ ইওর ভোকাবুলারি, যদি তুমি ইংরাজি পড়ো তাহলে তুমি তোমার শব্দ ভাণ্ডারকে বৃদ্ধি করতে পারবে। এখানে না নেই, তাহলে কি হবে, না যদি নেগেটিভ না থাকে, কন্ডিশনাল কিন্তু এখানে নেগেটিভ নেই, ইফ আছে কিন্তু নটটা নেই, সেক্ষেত্রে ইফ ইউ এইটার পরিবর্তে বাই বসলো, বাই বসার পর যেমন নিয়ম হয় ভার্বের সঙ্গে আইএনজি, রিডিং দিয়ে বাকি যা যে অংশ আছে বসে গেছে। বাই রিডিং ইংলিশ নিউজ পেপার ইউ ক্যান ইনক্রিজ ইউর ভোকাবুলারি। যদি কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট থাকে তবে সিম্পলে রূপান্তরিত করতে গেলে শুরু থেকে সো এর আগে পর্যন্ত লিখতে হবে, তারপর সো দ্যাট থেকে মে মাইট ক্যান কুড এই পর্যন্ত উঠে যাবে, তারপর টু বসবে, তারপর সেন্টেন্সের বাকি অংশ বসবে। সীমা স্টাডিড হার্ড সো দ্যাট হি কুড স্কোর গুড মার্কস, সীমা কঠোর পড়াশোনা করেছিল যাতে করে সে ভালো মার্কস পেতে পারে। এখানে প্রথমে সীমা যেমন বসলো, বসে গেছে, স্টাডিড হার্ড অর্থাৎ সো এর আগে পর্যন্ত লিখতে হবে, সো এর আগে সীমা স্টাডিড হার্ড এটা লেখা আছে, সীমা স্টাডিড হার্ড, তারপর সো থেকে ওই কুড পর্যন্ত, ক্যান বা কুড যাই থাকুক না কেন সেই পর্যন্ত উঠে গেছে এবং তখন টু বসেছে, টু বসেছে, বাকি যে অংশটা আছে স্কোর গুড মার্কস এটা বসে গেছে। নম্বরে, the doctor is trying hard so that he can save the patient's life, সো এর আগে পর্যন্ত দ্য ডক্টর ইজ ট্রাইং হার্ড পর্যন্ত বসেছে, সো থেকে ক্যান পর্যন্ত উঠে গিয়ে তার পরিবর্তে টু বসেছে, দিয়ে বাকি যে অংশটা আছে বসে গেছে, অর্থাৎ দ্য ডক্টর ইজ ট্রাইং হার্ড টু সেভ দ্য পেশেন্টস লাইফ। যদি কমপ্লেক্স সেন্টেন্সে সো তারপর কোনো অ্যাডজেক্টিভ থাকে, তারপর দ্যাট থাকে, এই ফর্ম যদি থাকে, তবে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে সো এর স্থানে টি ডবল ও টু বসবে, তারপর দ্যাট থেকে নট পর্যন্ত অংশ উঠে যাবে, তারপর তার পরিবর্তে টু বসবে, টি ও টু বসবে এবং বাকি অংশ বসবে। হি ইজ সো পুয়ার দ্যাট হি ক্যানট মেক বোথ এন্ডস মিট, সে এতই দরিদ্র যে সে দুবেলা দুমুঠো খাবার খেতে পারে না। প্রথমে হি সো পুয়ার, সো এর পরে এখানে পুয়ারটা অ্যাডজেক্টিভ আছে, তারপরে দ্যাট আছে, তাহলে এই ধরনের সেন্টেন্স যখন থাকবে তখন কি হবে, হি বসলো যেমন সাবজেক্ট, হি থেকে ইজ বসলো, তারপর সো এর জায়গায় টি ডবল ও টু বসেছে, এই যে সো এর স্থানে টি ডবল ও টু বসবে, সো এর জায়গায় স্থানে টি ডবল ও টু বসেছে, ওর তারপর দ্যাট থেকে ক্যানট পর্যন্ত, নট পর্যন্ত, দ্যাট থেকে নট পর্যন্ত অংশটা উঠে গেছে, তার পরিবর্তে কি বসেছে, টি ও টু, টু বসেছে, দিয়ে বাকি যে অংশ আছে বসে গেছে। দ্য বয় ওয়াজ সো শর্ট দ্যাট হি কুড নট রিচ দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি, দ্য বয় বসেছে, ওয়াজ বসে গেছে, সো এর স্থানে টি ডবল ও টু বসেছে, শর্ট বসেছে, তারপর দ্যাট থেকে নট পর্যন্ত উঠে গেছে, তার পরিবর্তে টু টি ও টু বসেছে, টি ও টু বসেছে, দিয়ে বাকি যে অংশ আছে রিচ দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি এটা বসে গেছে। কমপ্লেক্স সেন্টেন্সে যদি দো বা অলদো থাকে তাহলে সিম্পল সেন্টেন্সে কি হবে না, দো অলদো স্থানে ইনস্পাইট অফ হবে, তাহলে দো বা অলদো যদি থাকে কমপ্লেক্স সেন্টেন্সে ইনস্পাইট অফ হবে, এটা মনে রাখতে হবে সিম্পল সেন্টেন্স করতে গেলে। ইনস্পাইট অফ হবে, তারপর অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকলে বিইং বসবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে হ্যাভিং বসবে, অ্যাকশন ভার্ব থাকলে সেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তারপর বাকি অংশ বসবে, তারপর এবার দ্বিতীয় ক্লজটি বসবে। দো হি ওয়াজ পুয়ার হি ওয়াজ হ্যাপি, যদিও সে দরিদ্র ছিল সে খুশি ছিল, তার মানে আমরা এখানে সিম্পল সেন্টেন্সে করতে গেলে বাংলায় এটা দাঁড়াবে যে দরিদ্র হওয়া সত্ত্বেও সে খুশি ছিল, সেক্ষেত্রে দো এর স্থানে ইনস্পাইট অফ বসেছে, ইনস্পাইট অফ বসেছে, ওয়ামিজ আর ওয়াজ ওয়্যার থাকলে বিইং বসবে বলেছি, এখানে বিইং বসেছে, তারপর পুয়ার বসে বাকি যে অংশ আছে বসে গেছে। অলদো হি হ্যাজ এ লট অফ পেন্স হি ওয়ান্টস টু বাই মোর, অলদোর জায়গায় ইনস্পাইট অফ বসেছে, হ্যাভ বা হ্যাজ বা হ্যাড থাকলে হ্যাভিং হয়, হ্যাভিং বসেছে, তারপর বাকি যা আছে বসে গেছে, ইনস্পাইট অফ হ্যাভিং এ লট অফ পেন্স হি ওয়ান্টস টু বাই মোর। নম্বরে, দো হি ট্রাইড হিজ বেস্ট হি কুড নট সেভ দ্য গার্ল, এখানে দো এর জায়গায় ইনস্পাইট অফ বসছে, এখানে ট্রাইড এটা অ্যাকশন ভার্ব, তাই মেন ভার্ব ট্রাইড এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ট্রাই, ট্রাইয়ের সঙ্গে আইএনজি বসেছে, তারপরে বাকি যেটা আছে হিজ বেস্ট হি কুড নট সেভ দ্য গার্ল এটা বসে গেছে।